৭৭তম আওয়ামী লীগের ২৫টা বার্ষিকী উপলক্ষে জয় বাংলা স্লোগান। আস্তে আস্তে আবার কোন লেখ লগে গাড়াই বলে জয় বাংলা জয় বাংলা। এইভাবেই কিছু সংখ্যক আইনজীবী একত্রে হয়ে জয় বাংলার স্লোগান দিচ্ছিল। এমন তো অবস্থায় পাশ থেকে আরেকজন আইনজীবী নাকি বলছে, এই আস্তে কথা বল, বাইরে আবার শোনা যাবে, শোনা গেলে কোন দিক দিয়ে যে যাবে সেটা টের পাবা না, কিন্তু খালি জ্বলবে। তো এই জন্যে তারা আস্তে আস্তে জয় বাংলা স্লোগান দিচ্ছিল এবং ৭৭তম ২৫টা বার্ষিকী তারা কেক কেটে উদযাপন করছিল। এইভাবে বাংলাদেশে অসংখ্য জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় নেমে আন্দোলন করার চেষ্টা করেছে। কিছু সংখ্যক মানুষের দেশ পুলিশ লাল করে দিয়েছে। সেই লাল দেশ নিয়ে এখন তারা সবুজ শ্যামলের মাঝে ঘুরে বেড়াচ্ছে। এটাই তাদের এক নতুন স্বাধীনতা। আজ আমার জোরে কথা বলতে ভয় লাগছে, কখন যেন বাইরের মানুষ শুনে ফেলে আমি তাদের পক্ষ বা বিপক্ষে কথা বলছি। এই ধরনের কোনো ঘটনা যেন উচ্চ স্বরে এখন বলাও যায় না, কখন আবার ঘর থেকে ধরে নিয়ে যায় সেই ভয়ে। একসময় যারা জয় বাংলার স্লোগান দিত বুক ফুলিয়ে, আজ তারা বুক লুকিয়ে তারপর জয় বাংলার স্লোগান দিচ্ছে। তারপরও তো দিচ্ছে, তারা গাদ্দার না। যেই দলকে ভালোবাসে সেই দলের জন্য কাজ করছে, জানে জয় বাংলা বললে তাদের সমস্যা হবে, তারপরও বলছে। এটাই প্রকৃত ভালোবাসা একটি দলের জন্য। তবে অসংখ্য মানুষ আওয়ামী লীগের এই দুঃসময় তাদের পথ ছেড়ে দিয়েছে, অনেকেই নতুন সংগঠনে যুক্ত হয়েছে। এরাই হচ্ছে আওয়ামী লীগের পক্ষে রাজাকার, আওয়ামী লীগের চোখে গাদ্দার। আর সেই গাদ্দার রাজাকারের সংখ্যা যেই দলে বেশি থাকবে সেই দলেরই পতন হবে। আওয়ামী লীগ হয়তোবা এটা বুঝতে পেরেছে। দেখেন, বাংলাদেশে একের পর এক স্বৈরাচার সরকার এসেছেন, তাদের পতন হয়েছে। এখন নতুন করে আমরা আর কাউকে স্বৈরাচার হইতে দিতে চাই না বা দিবও না। আমরা কিন্তু স্পষ্টভাবে জানি শেখ হাসিনা যদি এখন ক্ষমতার চেয়ারে বসতে পারে, তাহলে জুলাই আন্দোলনের সাথে যারা জড়িত রয়েছে তারা কেউ আর ক্ষমা পাবে না। তাদেরকে এক একজনকে ধরবে এবং নিমিষেই জীবনটা অন্ধকার করে দিতে পারে। এই যে কিছুদিন আগে সংসদের মধ্যে একজন বিএনপির মাননীয় সংসদ সদস্য বলেছিলেন, যারা ফেসবুকে প্রোফাইলের মধ্যে লাল পিকচার লাগিয়েছেন আওয়ামী লীগ আসলে তাদের জীবনটাই অন্ধকার করে দিবে। সেই সংসদ সদস্যর কথা শুনে অনেকটা চিন্তায় পড়ে যায় বা দুশ্চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ চিন্তা করে দেখলাম, হ্যাঁ আসলেই যদি আওয়ামী লীগ আসে তাহলে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন তাদের কি হতে পারে। হঠাৎ করে যখন একটি ক্ষমতাশালী দল বা প্রভাবশালী নেতাদের পতন হলো, তখন তারা মনের মধ্যে ক্ষোভ নিয়ে বসে আছে, শুধু একটু সুযোগের সন্ধানে। যদি সুযোগ পায় তাহলে আপনাদের প্রচার দেশটাই থাকবে না, লাল তো দূরের কথা। তাই আপনারা কি চান আওয়ামী লীগ পুনরায় এই দেশে ক্ষমতায় ফিরে আসুক? কে কি চান সেটা আমি জানি না, সাধারণ জনগণ যেটা চাইবে সেটাই ঘটবে। আর এই যে পিছনে যারা আইনজীবীরা এইভাবে আস্তে আস্তে জয় বাংলা স্লোগান দিয়ে ৭৭তম ২৫টা বার্ষিকী পালন করেছে, এই বিষয়টি আপনার কাছে কি মনে হচ্ছে? এটাই কি প্রকৃত ভালোবাসা নয়, নাকি এই সব কিছু অভিনয়? এমনও কিছু সংখ্যক মানুষ আছে যারা কোনোদিন আওয়ামী লীগ করে নাই, আওয়ামী লীগের কোনো মিছিল মিটিং এর মধ্যে অংশগ্রহণও করে নাই, তবে এখন জয় বাংলার স্লোগান দিচ্ছে, কারণ জানে আওয়ামী লীগের দুঃসময় চলছে। আর এই দুঃসময় কেউ যদি পানির নিচ থেকে একটু মাথাটা উঁচু করে দাঁড়ায়, তাহলেই আওয়ামী লীগ একসময় প্রতিষ্ঠিত হলে তাদেরকে এলাকার নেতা বানায় দিতে পারে। আর সেই নেতা হওয়ার জন্য অনেকে জয় বাংলা বলে দেশ লাল হয়ে যাচ্ছে। এরা কি প্রকৃতপক্ষে জয় বাংলার লোক নাকি অভিনয় করছে? সেগুলো আওয়ামী লীগ হয়তোবা হারে হারে বুঝতে পারছে, কারণ এরকম অসংখ্য অভিনেতা, খেলোয়াড়, নাট্যশিল্পী এবং নৃত্যশিল্পী থেকে শুরু করে সবাইকে সংসদে বসিয়েছিল একসময় আওয়ামী লীগ। আর এতে করে হয়তোবা তাদের পতন ঘটেছে। সর্বশেষ আওয়ামী লীগের ৭৭তম ২৫টা বার্ষিকী কি আসলে দেশে পালন করতে পেরেছে আওয়ামী লীগ এবার, নাকি দৌড়ের উপরে রয়েছিল তারা? কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানান। আর চোখ রাখুন নিউজ কিতে প্রতিদিনের সত্য খবরগুলো জানার জন্য।